বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার উপর মানুষ তো তাহার উপর নাই, বিনোদনে চলে আসছে। এই জন্টু ভাই কথাবার্তা কইতাম সেখানে কিছু কথা না কইলি নয়। আন্যা তো ভালোবাসায় লাও আমার সঙ্গে লিয়ে আগ বইতাম চাইতাছি, কথাবার্তা কইতাম সেখানে কিছু কথা না কইলি নয়। আজকে এরকম একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতেছি। আমাদের গ্রামের ঐতিহ্য এক কৃষকের প্রতিনিধিতে আপনাদের সামনে তাকে মানে জিজ্ঞেস করা হবে সে কিভাবে এই জমি, এই যে এত ঘাসের মধ্যে কিভাবে চাষ করবে, কি বপন করবে শীতকালীন ফসলের জন্য। তার কাছে আমরা চলে যাচ্ছি, সে কি বলে তার অনুভূতি আমরা প্রকাশ করতে পারি। আসসালামু আলাইকুম কাকা। একটু এদিকে আসলে খুশি হবো। আপনার যদি কিছু প্রশ্ন করি তাহলে কি আমি উত্তর পাবো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি জিজ্ঞাসা যাচ্ছি। তো আপনারা কি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, আল্লাহর রহমত ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তো এটা তো হাল চাষ করে মানে টিলার দ্বারা হয়, পাওয়ার টিলার দ্বারা, এগুলা দ্বারা কি আপনি চাষ করতে পারতেন? হ্যাঁ, তো এই যে আপনি নিজে লেগে গেলেন একটা বিন্দা নিয়ে, তো এটা কি? এটা পাতলা। আচ্ছা, একটু দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। দেখেন প্রিয় দর্শক, এটা দেখা যাইতেছে ছাতা, মানে পাতলা হিসেবে ব্যবহার করা যাইতেছে। এটা দেখা যাচ্ছে ফ্যানের একটা ফাঁকা একটা অংশ, আর দেখা যাইতেছে একটা পাতাও আছে, আর বেষ্টন করছে এই যে ছাতার এই দ্বারা। তো দেন একজন কৃষক কতটুক পরিশ্রমী, ইচ্ছা করলে কিন্তু সে টাকা দিয়ে একটা মুকুট কিনতে পারতো কিংবা এই যে পাতলা কিনতে পারতো। সে না কিনে নিজে প্রযুক্তি মাথায় জ্ঞান কাটায়া কিরকম ভাবে করছে। দেন একটা বিন্দা দ্বারা সে এটা করবে, কেটা মানে তৈরি করবে। তার প্রচুর কষ্টের মাধ্যমেই, মানে গরিব কৃষকের গরিব কষ্ট, গরিব চিন্তা ভাবনা নিয়েই এই কষ্টেই সে মানে খুব কাজ করছে। আচ্ছা আঙ্কেল, তো এটা দেখে আসেন। আচ্ছা, আপনি যে এটা তৈরি করছে কিন্তু ইনভেস্ট লাগছে, কোনো টাকা পয়সা তৈরি লাগছে? না না, কোনো টাকা পয়সা লাগে না। ও আচ্ছা আচ্ছা। এটা একটা ছাতা ছিল, ছাতাটা নষ্ট হয়ে গেছে। তারপরে ওটা ফ্যানের খাঁচা দিয়া ওই ওই ছাতা ফিট করলাম। গুড, মানে আপনার যে চিন্তা ধারা, মানে ও কিছু রাখছেন না, না না না, কাজে লাগাই দিলাম। আচ্ছা, এত যে কষ্ট করতে আমি তো পোলা বাচ্চা কাচ্চা না আচ্ছা, ওরা আছে না? না, পোলা ভাই তার কাজ করে না, ওরা লেখাপড়া করে। একজন গেছে কাম করে না, গুরু সাহেব গেছে গা শোনো, ঢাকা। এটা ঢাকায় টাকা উড়ে টাকা উড়ে কিরম দেখে আপনাকে তো আছে। আপনাদের জিজ্ঞেস করলাম যখন কি এটা শীতকালীন ফলন আমরা পাইতে পারি, আপনার শীতকালীন উদ্যোগ নিয়েছেন? উদ্যোগ নিয়েছি, এখানে কিছু পেঁয়াজের বীজ বপন করবো। ও আচ্ছা, পেঁয়াজের দর 12 থেকে আমরা যেন নামতে, মানে ও তো হাত পাতা না লাগে। আছে দারুণ তারপরে পেঁয়াজ লাগাইম, আধারটা পেঁয়াজ লাগাইম, আধারটা মধ্যে রসুন, তারপরে মরিচ এসি করবো। তাহলে মানে আধারটা মধ্যে এই শশা করবো, লাউ করবো, আর মূলা মূলা পিছনে লাগাইছি। ও আচ্ছা, যাই হোক, মানে শীতকালীন 12 মাসে মানে শীতের যে সবজিগুলা সবকিছু আমরা ইনশাল্লাহ এটাকেই মানে দর্শক, আপনার যে তার অনুভূতিটা নিলাম, এ থেকে আমাদের গ্রামের আমাদের যে দ্রব্যমূল্যের অনেকটা সাশ্রয় হবে, দামও কমে পাবো, টাটকা ফল পাবো। এই যে কাকা এত কষ্ট করে একটা পুষ্টি বাগান তৈরি করতেছে, আমাদের শক্তির কেলোকেরি খাদ্যের যে একটা ঘাটতি সব পূরণ করবে এই কৃষকের চিন্তা ভাবনা। আমি চাই প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেন এরকম কৃষক জন্ম নেয়। কৃষকই হলো বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক। আমরা চাই এই কৃষকের মতো, কাকার মতো আমরা সবাই উদ্বুদ্ধ হই। আচ্ছা কাকা, ধন্যবাদ, আপনাকে কষ্ট দিলাম, আপনি কাজ করেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।